আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি সিরাজগঞ্জ আইছি, বড় নাটকের কাজ করতেছি ইনশাল্লাহ। সারাদিনে একটাই নাটক, সিঙ্গেল নাটক। যাই হোক, অনেকেই ভাবে যে আমি ভাদাইমা করি, আমি নাটকের কাজ করি না। জামালপুরে যে 5-6 বছর কাজ করে এলাম, জামালপুরে রাজীব ভাই কি না ভাদাইমা বানাইছে না নাটক বানাইছে? তো টাঙ্গাইলেও অনেক জায়গায় শর্ট ফিল্মের কাজ করতেছি, ভাদাইমার কুতুব করি, টাঙ্গাইলের ভালো ভালো নাটকের কাজ করতেছি। তো অনেকেই কানাঘুষা করে মুনমুন নাটক পারে না। তো মুনমুন যে নাটক পারে না, মুনমুন যে মিডিয়ার জগতে 15 বছর ধরে, এই 15 বছর আমি কি করলাম? এই যে রাস্তায় বেড়াইলে জনগণ 5টা লোকের সাথে যদি যায়, 300 লোকের মধ্যে 200 লোক আমার সাথে ছবি তোলে, আর হচ্ছে 50 জন হচ্ছে মাসের সাথে ছবি তোলে। তাহলে আমি যে জনপ্রিয়টা পাইলাম, কিসের জন্য পাইলাম? মানুষ কয় যে আমি শর্ট ফিল্ম ভালো করে পারি না। আমি যদি ভালোই না পারতাম, তাহলে এই কেন আমাকে এই যে বড় কাজে নিয়ে আসলো? কেন যে আমার এই যে নাটক করতেছি, ভালো ভালো কাজ করতেছি। আমি যে রাজীব ভাইয়ের এত সুন্দর সুন্দর, রাজীব ভাই তো রিলস ভিডিও বানাইছে 6-7 মাস ধরে। আগে তো শর্ট ফিল্মের কাজই করাইতো আমার দিয়া, ঠিক আছে? তো মনে করেন যে এই যে কিছু কিছু কথা মানুষ বলে, কথাগুনা আমার আসে, আমার কাছে কথাগুনা আসে। কিছু কিছু মানুষ আমার কাজও আমার আমার কাজও করে, কি করে খায়া দেয় যে মুনমুন ওরে শর্ট ফিল্ম আইনেন না, ও শর্ট ফিল্ম ভালো পারে না, ও কমিটি দেয় হ্যান ত্যান। আরে আমি কমিটিও দিবার পারি, শর্ট ফিল্মও করবার পারি ইনশাল্লাহ। কিন্তু আমি মুনমুন ভালোই কাজ করতেছি ইনশাল্লাহ। মাসে 30 দিন শুটিং করতেছি। কিছু কিছু লোকজন যে আমার এই না মন্তব্য করে নেই, মন্তব্য করা বাদ দিয়ে দেন। কারণ আমি কলি কারণ নামে মন্তব্য করি না। আমি যদি কারো নামে মন্তব্য করি, সেটা ডকুমেন্ট দিতে হবে, মানে ভিডিও কইরা রেকর্ড করে ওই কথাগুলো আমার শোনাইতে হবে যে আমি মানুষের নামে কুটনাম কি করি, ঠিক আছে? আর আমি ডাইরেক্ট প্রমাণ দিতে পারবো যে এই মানুষগুলা আমার নামে দুর্নাম করতেছে, এই মানুষগুলা দুর্নাম করতেছে। আমি খালি বাদামাই করি। আর একটা কথা, আমার জীবনের প্রথম আমি করছি ভাদাইমা। তো ভাদাইমাকে যারা অসম্মান করে, আমি তাদের পছন্দ করি না। যার যেটা করব, মানুষ পেটের দায় মেলা ধরনের মেলা কাজ করে খাইতেছে, কেউ কৌতুক করে খাইতেছে, কেউ শর্ট ফিল্ম করে খাইতেছে, যার যোগ্যতায় যা পারতেছে তাই করতেছে। মানুষকে কখনো অবহেলা করবেন না, মানুষকে কখনো ছোট করবেন না, ঠিক আছে? ছোট করলে তারা ছোট হবে না, আপনারাই ছোট হবেন। কথাগুলো মাথায় রাখবেন। আর যাদের উদ্দেশ্য বলছি তারা মাথায় ঢুকাই নিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।